ভিউয়ার্স, আমরা এখন আছি সেই সাদা পাথর ঘাটে। আপনি বাংলার দার্জিলিংও বলতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড়ের স্রোতে তৈরি হয়েছে ধলাই নদী। এই পানির প্রবাহ হয়ে ভোলাগঞ্জের রূপের উৎস। এখানে আছে সবুজ পাহাড়, মেঘের হাতছানি, বর্ষাকালের পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর, আর ধলাই নদীর বুকে মিলেমিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। ভিউয়ার্স, আমরা যখন ভোলাগঞ্জ সাদা পাথর আসলাম তখন এখানে ছিল অনেক পরিমাণ রোদ। তখন ছিল দুপুর টাইম। আমরা কেমন এনজয় করলাম এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন নৌকায় উঠবো। ভিউয়ার্স, আমরা এখন আছি শাহজালাল মাজারের পাশেই একটা হোটেলে। এখানে আমরা রাত্রে ছিলাম। এখন আমরা এখান থেকে চলে যাব সেই ভোলাগঞ্জ সাদা পাথর। ভিউয়ার্স, আজকে আমাদের সিলেট ভ্রমণ দ্বিতীয় দিন। আমরা চিটাগাং থেকে কিভাবে আসলাম আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন যে কত টাকা খরচ, কিভাবে আসলাম আমরা সিলেট। যাই হোক ভিউয়ার্স, এখন আমরা রওনা হব সেই সাদা পাথরের উদ্দেশ্যে। তাহলে আমরা এখন রাস্তায় আছি, আর যেতে যেতে দেখতে পেলাম অনেক চা বাগান। আমরা চলে আসলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে। আমরা চলে আসলাম সবাই মিলে। এখানে আমরা একটু সময় দিব, এখানে চেষ্টা করবো একটু সময় কাটানোর জন্য। জায়গাটা খুবই সুন্দর, পরিবেশটা খুবই ভালো লাগতেছে এখানে আমাদের। তাই সবাই মিলে নেমে পড়লাম গাড়ি থেকে। আমরা এখানে কিছু ফটোশ্যুট করে আবার রওনা দেবো এখনই। ভিউয়ার্স, এটা হচ্ছে সিলেটের রাস্তা। এটা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার রাস্তা। এই রাস্তাটা এত সুন্দর, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ, ছোট ছোট পাহাড়, আর পাহাড় দিয়ে দেখা যাচ্ছে চা বাগান। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনারা যখন এই রাস্তাতে যাবেন আপনাদের অনেক ভালো লাগবে। রাস্তাটা এত পরিষ্কার, সব কিছু মিলিয়ে এই রাস্তায় কোনো যানজট নেই, সেজন্য আরও বেশি ভালো লাগতেছে। আঁকা বাঁকা রাস্তা, কম কম গাড়ি, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর পরিবেশ। আমরা যাচ্ছিলাম আর দেখতে পেলাম দূর থেকে অনেক সুন্দর একটা পার্ক, সেটা হলো অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক। এখান দিয়ে যাওয়ার সময় ভাবছিলাম একটু নেমে দেখে যাই, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের দেখা হলো না। যাই হোক ভিউয়ার্স, কিছু দূর আসার পরে দেখতে পেলাম একটা বিমান ল্যান্ড করা আছে। আমি কিন্তু অনেক দূর থেকে এটা জুম করে দেখতেছিলাম। আমি তখন ছিলাম রাস্তায়, গাড়ি থামিয়ে দেখতেছিলাম এখানকার আন্তর্জাতিক বিমানবন্দরটা কেমন। আমি অনেক দূর থেকে জুম করছিলাম, জুম করে দেখতেছিলাম যে কী অবস্থা এখানে। দেখার পর আমরা এখান থেকে এখন আমরা রওনা দিব। এখন আমরা যাচ্ছিলাম, আর দেখতে পেলাম সবুজ আর সবুজ। এরকম সবুজ দেখতে কার না ভালো লাগে। সব কিছু মিলিয়ে এই হাওরটা অনেক ভালো লাগতেছে। যা দেখতেছি আলহামদুলিল্লাহ খারাপ না। আমাদের আরও যেতে হবে অনেক পথ। ভিউয়ার্স, আমরা যখন যাচ্ছিলাম তখন একটা জিনিস আমার ভালোভাবে চোখে পড়লো, সেটা হলো অনেক দূরে দেখা যাচ্ছে গরু ঘাস খেতেছিল। অনেক দূরে আমি জুম করে দেখতেছিলাম। আমরা যখন গাড়িতে যাচ্ছিলাম তখন আমরা সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের গাড়িতে খুব ভালোই লাগতেছিল। যা দেখতেছিলাম সবই ভালো লাগতেছে, একদম অন্যরকম পরিবেশ। আমরা যখন যাচ্ছি তখন মোটামুটি অনেক ভালোই রোদ ছিল। আমরা অনেক কাছাকাছি চলে এসেছি সেই ভোলাগঞ্জের। আমরা এখন সবাই মিলে গাড়িতে আছি, হয়তো কিছুক্ষণের ভিতরে সেই ভোলাগঞ্জের কাছাকাছি চলে যাব আমরা। ভিউয়ার্স, আমরা যখন গাড়িতে যাচ্ছিলাম তখন আমার একটা জিনিস ভালোভাবে চোখে পড়লো, সেটা হলো দূরের সেই পাহাড়। ওই পাহাড়গুলা কিন্তু ইন্ডিয়ায়। এই পাহাড়গুলা, ওই পাহাড়গুলায় মেঘগুলো ভাসতেছে, দেখতে ভীষণ ভালোই লাগতেছিল। অনেক পথ দেখতে দেখতে চলে আসলাম আমরা। হয়তো কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাব সেই ভোলাগঞ্জ বাজারে। কিছুক্ষণের ভিতর নেমে যাব আমরা। ভিউয়ার্স, আমরা চলে আসলাম সেই ভোলাগঞ্জ সাদা পাথর। যাই হোক ভিউয়ার্স, এখানে আসলে পরে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর টি শার্টের ভিতরে আপনার সাদা পাথরের সিনারি দেওয়া আছে। আমরা সবাই মিলে এখান থেকে টি শার্ট কিনলাম, কেনার পরে সবাই মিলে টি শার্ট পরলাম। পরার পরে আমরা এখন চলে যাচ্ছি সেই
সাদা পাথরের উদ্দেশ্যে। আমরা এখন এখান থেকে একটা ট্রলার নিব, ট্রলার নিয়ে আমরা চলে যাব সেই ওপার। ওখানে আছে সেই সাদা পাথর, সেই সুন্দর দৃশ্যগুলো। অবশ্যই চেষ্টা করব সেখানে যাওয়ার জন্য ইনশাল্লাহ। আমরা সবাই মিলে এখন নৌকা ভাড়া করবো একটা। ভিউয়ার্স, আমরা নেমে যাচ্ছি এখন সাদা পাথর নৌকা ঘাটে। এই নৌকা ঘাট থেকে কিন্তু নৌকাটা ভাড়া করতে হবে। আপনারা যখন আসবেন সবাই নিচে চলে আসবেন, এখান থেকে নৌকা ভাড়া করতে হবে। এই তো সাদা পাথর পর্যটন নৌকা ঘাট এটা, এখান থেকে নৌকা ভাড়া করতে হবে। দেখা যাক, আমাদের নৌকাটা এখন ভাড়া করব। এখানে টিকিট নেই। আঙ্গ বলেছে, আঙ্গ ক্ষমা করে দাও। একজনও তাহলে মোটামুটি লাভ হয়েছে। ভিউয়ার্স, আমাদের ট্রলারটা ভাড়া করা হয়ে গেল। এখন আমি দেখতেছিলাম যে এদিকে ওদিকে কি আছে, কিন্তু দেখতে পেলাম অনেক সুন্দর পাহাড়ের যে ভিউটা, মাশাআল্লাহ খুবই সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আমি ক্যামেরা বন্ধ করতেছিলাম। এখন আমি আমার বরাবর কথা শুনবো সে কি বলে। জি, 800 টাকা। একজন আসলো 800, জি, আর যদি 800 জন আসেন তাও 800। তাও কোনো সমস্যা নাই। আর আমরা এখানে আছি টোটাল 5 জন। ঠিক আছে, আমরা এখন নৌকা দিয়ে ভোলাগঞ্জ সাদা পাথরে চলে যাব। ভিউয়ার্স, আমরা যখন নৌকায় উঠবো তখন আমি দেখতেছিলাম ভালোভাবে আর এখানে কি কি আছে। এখানে আসার পর যেদিকে তাকাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। এখন আমরা কিছুক্ষণের ভিতরে নৌকায় উঠবো। আর ওঠার আগে দেখতে পেলাম পানি কোনটা বেড়ায় গো? পানি কোনটা বেড়ায়? ওয়াও, আমরা এখন নৌকায় উঠবো। ভিউয়ার্স, আমরা এখন সবাই মিলে নৌকায় উঠতেছিলাম। আর কিছুক্ষণের ভিতরে হয়তো নৌকাটা ছেড়ে দিবে। আমরা কিছুক্ষণের ভিতরে রওনা হব সেই সাদা পাথরের উদ্দেশ্যে। ভিউয়ার্স, একটা সাইনবোর্ড দেখতে পেলাম, সেখানে কিন্তু অনেক সতর্ক করা হয়েছে আমাদের। আমরা যখন ওই পারে যাব, সাদা পাথরে নামবো, তখন কিন্তু পাথরগুলো অনেক পিছল থাকতে পারে। আমরা যদি ওখানে যেয়ে সতর্ক না থাকি তাহলে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। আর ওখানে যাওয়ার পর ছোট ছোট ছেলেমেয়েরা যারা নাকি নামবে পানিতে, তাদেরকে অনেক সতর্ক করা হয়েছে। আমরা যে ওখানে পোলাপানের অনেক খেয়াল রাখবো, কেননা যে কোনো মুহূর্তে একটা সমস্যা হতে পারে। ওখানে কিন্তু মোটামুটি পানির অনেক স্রোত থাকে, সেজন্য আর কি এরকম সতর্ক করা হয়েছে। সবাই আমরা মেনে চলার চেষ্টা করব। ধন্যবাদ। যাই হোক ভিউয়ার্স, আমাদের ট্রলারটা ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি সেই ওই পার। আমরা সবাই মিলে ট্রলারে এখন বসে আছি আর উপভোগ করতেছিলাম যে এদিক ওদিকে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ দেখতে খুব ভালোই লাগতেছিল। খুব সুন্দর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ। ট্রলার দিয়ে যাচ্ছিলাম আর দেখতেছিলাম অনেক দূরের দৃশ্যগুলা খুব চমৎকার। আরও দেখতে পেলাম জেলেরা মাছ ধরে যাচ্ছিল জাল নিয়ে, খুব সুন্দর একটা সিনারি দেখতে পেলাম। ওই পারে কিছু গরু রাখা আছে। সব কিছু মিলায় গরুগুলো দেখতে খুব ভালো লাগতেছিল। অনেক সুন্দর একটা দৃশ্য এটা, যে পাহাড় ঘেঁষে জমি সব কিছু মিলিয়ে গরু ঘাস খাচ্ছে। এই দৃশ্যগুলো দেখতে মনে হচ্ছে একদম ছবির মতো একটা দৃশ্য। খুবই সুন্দর একটা দৃশ্য এটা, আমার খুবই ভালো লাগতেছিল, তাই আমি জুম করে দেখতেছিলাম দৃশ্যটা। ভিউয়ার্স, আমরা অনেক কাছাকাছি চলে এসেছি। আমরা খুব তাড়াতাড়ি ওই পার নেমে যাব। এই তো অনেক নৌকা ভিড়ানো আছে এখানে, অনেক কাছাকাছি চলে এসেছি আমরা, এখন নেমে যাব। ভিউয়ার্স, আমরা এখন আছি সেই সাদা পাথর ঘাটে। আপনি বাংলার দার্জিলিং বলতে পারেন, সুন্দর একটা জায়গা। এই যে আমরা নামছি ট্রলার থেকে, আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দেব। হ্যাঁ, নামা। এই যে আমাদের ভাই বোনেরা যারা আছে, আমরা আছি মোট 5 জন। আমরা সবাই এখন রওনা হচ্ছে সেই। ভিউয়ার্স, আমাদের এখন হেঁটে হেঁটে যেতে হবে সামনে। আরে কথা আছে আমার, কথা ছিলাম কি আমার কালা ক্লাসে তো তুই বুঝছ না। ভিউয়ার্স, ভাইয়ের কাছ থেকে গ্লাসটা আমি চেঞ্জ করে নিলাম। এই গ্লাসটা আমি এখানে এসে 150 টাকাতে কিনছি গ্লাস। আমার গ্লাসটা আসার সময় একটা গ্লাস হারিয়ে গেছে, তাই আপাতত একটা গ্লাস কিনলাম। এখানে আসলে পরে আপনারা সুন্দর সুন্দর গ্লাসগুলো পেয়ে যাবেন।
1 থেকে 400 টাকার ভিতরে মোটামুটি আপনারা এই গ্লাস পরে মোটামুটি ভালো শুটিং করতে পারবেন, এরকম এখানে কালেকশন আছে। যাই হোক ভিউয়ার্স, আমরা চলে এসেছি। এটা হচ্ছে সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর, খুব সুন্দর একটা জায়গা। এটাকে আপনি বাংলার দার্জিলিং বলতে পারেন, কেননা এই জায়গাটা খুবই সুন্দর, অপরূপ দৃশ্য। এখানে অনেক পর্যটক এসেছে, আর এখন বর্তমান সময় বাঁচতেছে বেলা 11টা। অনেক পরিমাণ রোদ, অনেক পরিমাণ রোদ, অনেক পরিমাণ রোদ। আর এখানে আমি অনেক দূর থেকে দেখতেছি অনেকে গোসল করতেছে, দেখা যাচ্ছে ফটোশুট করতেছে। আমরা ইনশাল্লাহ ফটোশুট করতে নেমে পড়বো ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমরা যখন এখানে আসলাম তখন আমি কোন দিক থেকে যে কোন দিকে দেখবো বুঝতেছিলাম না। কিছু মিলিয়ে অনেক, আমি যদি কিছু দেখে, আপনারা যখন আসবেন গোসল করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, আবার এখানে বসে বসে রেস্ট নেবেন। ভিউয়ার্স, আমরা যখন এখানে আসলাম তখন কিন্তু আমাদের একটা সমস্যায় পড়তে হচ্ছে। সেটা হলো আমরা যে জিনিসগুলো নিয়ে এসেছি, মোবাইল, যে দরকারি যে পণ্যগুলো, মানি ব্যাগ, এগুলো যদি না রেখে আমরা এখানে নামি তাহলে কিন্তু আমরা ঠিকমতো এনজয় করা পারতেছি না। সেজন্য আপনারা যখন আসবেন অবশ্যই একটা আসার পর একটা লকার নেবেন। লকার নেওয়ার পরে সব জিনিসগুলো রেখে আপনারা এনজয় করতে নেমে যাবেন। আমি যদি আপনাদের এই ছাটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন, যেদিকে চোখ যায় চোখ একদম জুড়িয়ে যায়। আর আপনাদেরকে আমি একটা জিনিস এখন ঝুম করে দেখাবো, সেটা হলো সামনে হলাম ইন্ডিয়ার বর্ডার, ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়া আছে বর্তমান, ঠিক আছে। আমরা এখন একটা লকার নেব। আমরা এখানে কিছু রাখবো, আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। জি, এটা হলো লকার। অনেকে যারা আসবেন জি, এই লকারে মালপত্র রাখবেন। এখানে আমাদের এই ভাই আছে, কি নাম ভাই? ফয়জুর রহমান ভাই, অত্যন্ত ভালো লোক। জি জি জি, আপনারা সবাই এখানে রাখতে পারেন। জি, আর আপনারা যতক্ষণ রাখেন সমস্যা নাই, কিন্তু 100 টাকা করে এক লকার। 100 টাকা। জি, দেখেন আমাদের লকারে কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস রাখতে হয়, সেজন্য 100 টাকা কোনো ব্যাপার না। এখানে রেখে আপনার সুন্দরভাবে এনজয় করবেন ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। আর চলো ওদিকে যাই। আটকাও, ওই আমাদের যে শুটিং এর জিনিসপাতি আছে সবের লকারে রাখো। ভিউয়ার্স, আমাদের যে দরকারি জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো আমরা কিন্তু এই লকারে এখন রেখে দিয়েছি। এখন আমরা চলে যাব যে এই সাদা পাথর এলাকায় এখানে কি কি আছে, এখানে কি কি আছে আমরা চেষ্টা করব ঘুরে ঘুরে দেখার জন্য আর এনজয় করার জন্য। ভিউয়ার্স, এখানকার পানি এত পরিষ্কার আর পাথরে হাঁটতে খারাপ না। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ প্রথমে আমার অনেক ভালো লাগতেছে, আশা করি আরও ভালো লাগবে। আর এই যে এখানে আসলে বাদে সুস্বাদু খাবার খেতে পারবেন, সেটা হলো আমরা একদম ফরমালিন মুক্ত, তাই না গো? দাম কত আমরা 10 টাকা। এখানে ভালো মানে আমরা পাওয়া যায় শুধু 10 টাকা দিয়ে, ঠিক আছে? দাম কিন্তু মোটেও বেশি না, মোটামুটি চিপ রেটে ভালো জিনিস। ভিউয়ার্স, আমরা পাথরের ভিতরে হাঁটতেছিলাম, পানির হালকা স্রোত ছিল এখানে। আমাদের আরও সামনে যেতে হবে, সামনের দৃশ্যগুলো আরও অনেক সুন্দর। আমরা তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনে, দেখতে পেলাম কিছু ছেলে মেয়েরা এনজয় করায় ব্যস্ত আছে তারা। আমরা আরও সামনে যাব। ভিউয়ার্স, এখানে কিন্তু পানির অনেক পরিমাণ স্রোত। এখানে হাঁটতে হলে পদে অনেক সাবধানে হাঁটতে হবে আপনার, কেননা যে কোনো মুহূর্তে পাটা পিছলে যেতে পারে, স্লিপ কাটতে পারে আপনার পা, তখন আপনি অনেক সমস্যা পড়তে পারেন। আমাদেরও সাথে এরকম সমস্যাটা হয়েছিল, অনেক স্রোত, হাঁটতে অনেক প্রবলেম হচ্ছিল। তো আমাদের সামনে যেতে হবে, সামনে আর কি কি আছে অবশ্যই আমরা দেখবো, চেষ্টা করব পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য। আমাদের ভাই ব্রাদার মোটামুটি ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে, তারা এখন রেস্টে আছে। আমি চেষ্টা করছিলাম কিছু ক্যামেরা বন্দি করার জন্য।
আমরা এনজয় করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছি, অনেক খিদা পেয়েছে, কোনো সমস্যা নাই। আপনি পানির ভিতরে পেয়ে যাবেন অনেক রকম সুস্বাদু খাবার, ঝালমুড়ি, আমরা এটা ওটা ইত্যাদি। সব কিছু মিলে অনেক সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগতেছে। ওয়েট বাবু, খারাপ পানিটা ছবি তোলা লই। ওই আইগান জানা বাইন থেকে এত শর্ট। ভাই এখানকার পানিগুলো এতটা পরিষ্কার, পাথরগুলা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, খুবই সুন্দর। মানে যা দেখতেছি, এই যে এক পিচ্ছে সুন্দরভাবে গোসল করতেছে, ফুরফুরা মেজাজ। এখানে আসলে বা দেখি আপনার মনটা একদম উৎফুল্ল হয়ে যাবে। স্ক্রিনশট দেওয়া যাবো, সমস্যা নাই। সেই হইতেছে। ভিউয়ার্স, এখানে আসার পর যেদিকে তাকায় শুধু ওয়াও আর ওয়াও, এত সুন্দর একটা জায়গা। এখানে না আসলে পরে বুঝতামই না যে জায়গাটা এত সুন্দর। আমরা কিন্তু এই জায়গাটা অনেক মোবাইলে ভিডিওতে দেখছি, কিন্তু এতটা ভালো হবে, এতটা সুন্দর হবে আমি বুঝতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর, ভ্রমণ না করলে কিন্তু বোঝা যাবে না। আমার কাছে জায়গাটা অনেক অসাধারণ, অনেক ভালো লাগছে। আপনারা যখন আসবেন আশা করতেছি আপনাদেরও অনেক ভালো লাগবে। খুব সুন্দর একটা জায়গা, যা দেখতেছি অনেক অনেক ভালো লাগতেছে, অনেক। ভিডিও চলতেছে, ভিডিও। পানির স্রোতের যে শব্দটা অনেক ভালো লাগার মতো, অনেক ভালো লাগতেছিল। আমাদের লাস্ট ফিনিশিং আমরা সবাই মিলে পানিতে গোসল করতেছিলাম, সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম। আমরা এখানে এসেছি অনেক সময় হয়ে গেছে, লাস্ট ফিনিশিং আমরা সবাই মিলে চেষ্টা করতেছিলাম। এখন আজান হচ্ছে, এখন ঘড়িতে বাজে 1টা। আমরা এখানে 1.5 থেকে 2 ঘন্টা সময় কাটাইছি। আলহামদুলিল্লাহ, সময়টা অনেক ভালো ছিল, অনেক ভালো কাটাইলাম। আজকে আমাদের ভ্রমণ এই পর্যন্তই। আবার নতুন কোনো জায়গায় দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।